রমজানের ওমরার অনুভূতিটা কোনো কিছু দিয়ে এক্সপ্লেন করা আসলে সম্ভব না। আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন সর্বোচ্চ কথাটা। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কেউ যদি রমজানে ওমরা করে সে যেন আমার সাথেই ওমরা করে।" সুবহানাল্লাহ। তো এর চেয়ে বড় কথা কি হতে পারে? সহিহ হাদিস এটি। রমজানে কেউ ওমরা করলো মানে সে আল্লাহর নবীর সাথে ওমরা করলো। তো এই অনুভূতিটা সর্বোচ্চ আল্লাহর নবী আছেন তখন যেরকম হতে পারে, সত্যিই কেউ যদি রমজানে ওমরায় যায় তার ফিলটা ওরকমই হবে। আর আমি আমি বলব যে অনুভূতিটা তাহাজ্জুদ সালাতের সিজদা বা দোয়া আর দিনের অন্যান্য সালাতের অনুভূতিটাও স্বাভাবিকভাবে আমাদের এক হয় না, একটু আলাদা হয়। তো সারা বছরের উমরা বা হজের ব্যাপারটা আলাদা। আরাফার ময়দানের সাথে দুনিয়ার কোনো কিছুরই তুলনা চলে না, ওই ব্যাপারটাই আলাদা। কিন্তু রমজানের উমরা এটা হলো যে তাহাজ্জুদের যে অনুভূতি, এক্সাম্পল দেয়া যায়, কারণ তাহাজ্জুদ আমরা সবাই কম বেশি দেশে ট্রাই করি, তখন যে অনুভূতি ঠিক ফিল করার জন্য বলবো এটা যে রমজানের উমরা। আর রমজানে ওখানে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন যে আমার কাছে যেন মনে হচ্ছে রমজানে যারা ওমরা করে ওনার অনুভূতি উনি বলতেন মাহফিলে, আমার এটা মনে আছে তাই কোট করছি, যে রমজানে ওমরা ওইখানে যখন শেখ সুদাইস কাবার ইমামগণ তেলাওয়াত করেন কিয়ামুল লাইলে, বিশেষ করে শেষ দশকে, তখন যেন মনে হয় আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। তো এটা হলো অনুভূতি একজন বিশ্ববরেণ্য আলেমের। উনি বলতেন যে কাবার সামনে আমি সারাদিন রোজা আল্লাহর জন্য, আমি কালো কিলাফের কাবাকে দেখতে পাচ্ছি, আমার সামনে ইফতার হিসাবে আজওয়া খেজুর আর জমজমের পানি, জান্নাত আর কাহাকে বলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজানে ওমরার অনুভূতি। এটা যে না গিয়েছে, আমার অনুভূতি হলো আমি 2018-তে 19-এর প্রথম রমজানে যাই, করোনার পূর্বে। সেই সময় থেকে করোনা এসে রমজানের ওমরা অফ করলো, অর্থাৎ প্রায় 3 বছর তো ওমরা একেবারেই অফ ছিল, হজ সীমিতভাবে হতো। মানে এটা কিরকম ফিল এটা আমি বলতে পারবো না। মানে রোজা ওখানে কেউ একবার কাটালে তার কাছে নিজ দেশের রোজা মনে হবে যেন এতিমের মতো। আমার ভাষায় এটা, মানে রমজানকে রোজা মনে হয় না। মক্কা মদিনা ছাড়া রোজা হতে পারে এটা এখন ফিল করতে আমার কষ্ট হয়। মানে কোনো কিছুর পাই না। হয়তো রুটিন করলে সম্ভব, রমজানের আলাদা বরকত আছে, দুনিয়ার সব জায়গাতেই যার সামর্থ্য আছে সেই যাবে। আমি বলবো যে মানুষ অনেক দেশে ঘুরতে যায় বা তাদের হলিডে উদযাপন করতে যায়, তারা তো এই টাকাটা দিয়ে চাইলে মক্কা মদিনা থেকে ঘুরে আসতে পারে। তাহলে তার জীবনের পৃথিবীর যত সৌন্দর্য, যত আকর্ষণীয় জায়গা আছে, সে ঘুরে যে মজাটা না পাবে ওখানে গেলে আলাদা একটা অনুভূতি হবে। সবচেয়ে বড় হচ্ছে ওমরাটা হচ্ছে একটা আহ ইসলাম, ঈমান, আমল এগুলোর সাথে একটা ভিন্ন অনুভূতির। কারণ সেই জমিনে আমরা যাই যেখানে ফিলটা অনেকেই হয়তো নিয়ে গিয়ে করতে পারি না, যে অসংখ্য নবী রাসূল কাবা তওয়াফ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের সেই স্মৃতি, ইসমাঈল আলাইহিসসালাম পিতা পুত্রের সেই কাবাঘর নির্মাণ সবই কিন্তু আছে। সেই পাথরটাও আছে। মাকামে ইব্রাহিম আমরা এখনো দেখি মাতাফের মধ্যে। আ হাজরে আসওয়াদ, কাবার যেই গিলাফ কতটুকুর পরে কাবা ঘরটা খালি থাকে, মানে ধরা যায়, টাচ করা যায়। তো সৈয়দনা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম ওনারা যখন এটা নির্মাণ করেছিলেন কেউ ছিল না। মা মা হাজেরা আলাইহিসসালাম ওনাকে যখন আলাইহাসসালাম ওনাকে এবং শিশু ইসমাইলকে যখন রেখে আসে, ওই ফিলটা যদি কেউ নিতে পারে, সাফা মারওয়া সাই, সাফা মারওয়া সাই তো সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। দুনিয়ার একজন নারীর আমল ছিল, আমল বলতে ওনার দৌড়াদৌড়ির কারণ ছিল শিশু ইসমাইলের জন্য পানি খোঁজার জন্য, একবার সাফাতে একবার মারওয়াতে উনি 7 বার দৌড়েছিলেন। এটা আমাদের অনেকের হয়তো এখন গেলে এটা ফিল করি, কারণ এই ঘটনাও অনেকে হয়তো ওইভাবে জানে না, ওইখানে গিয়ে সেই ফিলটা হয় না। এটার অন্যতম একটা কারণ হলো সেলফি রোগ। মানে ওখানে গিয়ে প্রত্যেকটা জায়গাতে ছবি তোলার মানসিকতা, ওই ইবাদতের ফিলের চেয়ে বেশি হচ্ছে জীবন্ত ইতিহাসের সেই জায়গাগুলো নিজে থেকে ফিল করা। আহ হাজির আলাইহিসসালাম ওটা করেছিলেন, হাজরে সাফা মারওয়া সাই করেছিলেন, তিনি একজন নারী ছিলেন। আমি এটা আমার স্ত্রী নিয়ে আমি যখন প্রথম ওকে উমরা উপহার দিই তখন ওকে বলছিলাম, আমি দৌড়াবো, নির্দিষ্ট একটি জায়গা দৌড়াতে হয়, ওখানে মৃদুভাবে একটু দৌড়ের মতো করে যেতে হয়, সাফা মারওয়া সাই, সবুজ লাইট দিয়ে সিগন্যাল দেওয়া থাকে। তো আবেগ কন্ট্রোল করতে না পেরে মানে আমার ওয়াইফ বলছে যে সেও দৌড়াবে। আমি বললাম যে না, এজন্য তুমি দৌড়াবা না, এটাই আল্লাহর হিকমা যে একজন নারী পৃথিবীতে দৌড়েছিলেন, আল্লাহ আহ সকল পুরুষের উপরে এটা ওয়াজিব করে দিলেন সাফা মারওয়া সাই করা এবং দৌড়ানো, নারীদের জন্য স্টপ করে দিলেন, নারীরা শুধু হাঁটবে দৌড়াবে না, এটা তোমাদের জন্য স্পেশাল ছাড় এবং পুরস্কার, কারণ একজন নারী ওখানে দৌড়েছিলেন। এখন কিন্তু কোনো নারীকে ওখানে দৌড়াতে হয় না।
দৌড়াতে হয় পুরুষদের। পুরুষরা যেন ফিল করে সেই ইতিহাসের জায়গাতে যেন সে চলে যায় যে হাজির আলাইসালাম কিভাবে ওখানে দৌড়েছিলেন, কতটা কষ্ট করেছিলেন পাহাড়ের। এখন তো এসি থাকে, ঠান্ডা থাকে, তখন তো সূর্যের মরুভূমির সেই উত্তাপ, ওই ফিলটা আসলে নেয়ার চেষ্টা করে। যদিও যতই এসি থাকুক, সাফা মারোয়া সাই করা এখনো কষ্টসাধ্য, এবং তাওয়াফ করতে যতটুকু না সময় তার চেয়ে দ্বিগুণ সময় লাগে। সাফা মারোয়া একটা লম্বা সময়, এবং অনেক হাঁটতে হাঁটতে পা ফুলে যায়। ওমরার কষ্ট যত মানে যত আধুনিক ব্যবস্থাপনায় থাকুক, ওমরার একটা আলাদা কষ্ট আছে। তাওয়াফ এবং সাইকেল ওই ছাদটাতে সেলফি রোগের কারণে মানুষের অনুভূতিটা হয় না। তো রমজানের উমরা নিয়ে আমরা বলছিলাম, কথা চলে গিয়েছে ওই আবেগটাতে। রমজানের উমরা হলো কোরআন নাজিল হওয়ার অনুভূতি, কাবাকে সামনে নিয়ে ইফতার করা জমজম দিয়ে এবং খেজুর দিয়ে। আর সবচেয়ে বড় হচ্ছে ইবাদতের, আপনি যখন দেশে থাকেন তখন ইবাদতের সেই রকম একটা পরিবেশ হয়ে ওঠে না, কিন্তু ওখানে যখন আপনি যাবেন ৫ ওয়াক্ত সালাত, ইফতারের জন্য আমরা তো ৫ মিনিট আগে দৌড়ে টৌড়ে ইফতার করি। ওখানে আপনি হারামে ইফতার করতে হলে জোহরের পর থেকে প্রস্তুতি নিতে হবে যে আপনি মূল ভিতরে ইফতার করবেন। তো সারাক্ষণ ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে হয় তাওয়াফ করছেন, ইফতারের জন্য ওয়েট করছেন। আপনার খাবার নিয়ে ইফতার কিছু নাই, কোনো টেনশন নাই। ওখানে খাবার রিজিক যে কিভাবে আসে, সুবহানাল্লাহ, এটা বর্ণনা করে বলা যাবে না। অসংখ্য মানুষকে আপনি জিজ্ঞেস করবেন ওমরা করে আসার পরে যে এক্সক্লুসিভ তার কোনো স্মৃতি আছে কিনা। সে সবচেয়ে যদি বেশি কেউ বলে সেটা হচ্ছে, আমি মনে মনে কোনো জিনিস চিন্তা করার আগেই ওটা আল্লাহ পৌঁছে দেয়। কারণ সবাই রহমান, দয়ুফুর রহমান বলা হয়, অর্থাৎ আল্লাহর মেহমান। আমরা সবাই আল্লাহর মেহমান হিসাবে, হাজি যারা হই তারা আল্লাহর মেহমান হিসাবে থাকে। তো ক্ষুদায় কেউ ওখানে কষ্ট করবে, সারাদিন রোজা রেখে ইফতার কি করবে এই টেনশন নাই। আপনার সামনে আল্লাহ পাঠিয়ে দিবে ইফতার, আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আপনি না চাইলেও আপনার সামনে আসবে। এটা রমজানের একটা অন্যতম সৌন্দর্যতা। ইফতারের পরে এত লক্ষ মানুষ, আমার কাছে স্পেসিফিক যদি বলতে হয়, আমরা বাংলাদেশে ইফতারের পরে কারো যদি চা কফির অভ্যাস থেকে থাকে, আমাদের সেটা তৈরি করে খেতে হয়। ওখানে গেলে যদি আপনাকে এটা জাস্ট একটু চিন্তা হবে যে ইফতার পড়লাম, মাগরিব পড়লাম, একটু চা হলে মন্দ হতো না। কিন্তু ওখানে তো চা স্টল নেই, ছোট্ট টং দোকান নেই, বা বাইরে অনেক দূর আসতে হবে আপনাকে। আপনি হারামের ভিতরে হাঁটতেছেন, দেখবেন কেউ আপনাকে কফি, গাহওয়া অফার করছে, চা অফার করছে। ছোট ছোট মানে কেটলি করে ওরা আনছে, কিন্তু আমার মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ থাকে, কেউ বাকি থাকে না এক কাপ গাওয়া বা চা বা কফি খাবার আপনাকে অফার করে করে খাবে। এটা আল্লাহই ডিস্ট্রিবিউশন করেন, মানে এটা কিভাবে সম্ভব? আমি লাস্ট যতবার রমজানে যাই, কখনোই রমজানের পর মানে ইফতারের পরে একটু চা খেতে মন চাইলে আমি পাই নাই, এরকম হয়নি। এরকমটা মানে খাওয়া অফুরন্ত, নেয়ামত অফুরন্ত। আর সবচেয়ে বড় হচ্ছে ইবাদতের যে মজাটা, কিয়ামুল লাইল, মাগরিব পড়লাম, তারপরে অজু ইস্তেঞ্জা সেরে একটু পরে এশার আজান, এশার পরে তারাবি, তারাবির পরে একটু একটু ব্রেক, ওখান থেকে বের হয়ে প্রয়োজনীয় কিছু কাজ সারা বা একটু অজু ইস্তেঞ্জা করতে করতে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল শেষ হওয়ার পরে ১ ঘন্টা প্রায় ১.৫-২ ঘন্টা থাকে কিয়ামুল লাইল শেষের পরে। আপনার সাহারি, সাহারির জন্য আপনাকে, মানে আমরা তো হয়তো নির্দিষ্ট একরকম খাবার খাই, সেজন্য আমাদেরকে একটু খুঁজতে হয়। আমরা যদি আরবদের মতো হয়ে থাকি তাহলে সাহারির অভাব নাই, কিন্তু আমাদের ভাত না খেলে হয় না, সেজন্য আমাদের একটু কষ্ট করতে হয়। তো সাহারি, কিয়ামুল লাইলের সেই দীর্ঘ অনুভূতি তেলাওয়াতের, সুবহানাল্লাহ। তারপরে সাহারির পরে ওখানেই ঘুম। যারা আমরা তো ইয়ে করি, ইতেকাফ করি হারামে, ওটার আলাদা আবার পরিবেশ। আমরা মদিনা ইউনিভার্সিটি, উমর কোরআন ইউনিভার্সিটির বিভিন্ন ভাইয়েরা একসাথে হয়ে, আমরা এক একটা গ্রুপ একসাথে হয়ে, আমাদের বাংলাদেশে অনেক স্কলাররা থাকেন, তাদের আলাদা নসিহা পর্ব চলতে থাকে, ক্লাস চলতে থাকে, পুরোটাই হারামের ভিতরে। তো আবার সারাটা দিন এভাবে ঘুরে ঘুরে ইশরাক পড়া, আওয়াবিন পড়া, নফল পড়া, এই ব্যাপারগুলো আপনি দেশে থাকলে হয় না। কিন্তু যখন আপনি রমজানে ওমরা করতে যাবেন তখন দেখবেন আপনার আমলের পরিধিটা বেড়ে যাচ্ছে, আর ওখানে আমলের মজাটাই আলাদা। আর ফজিলত তো রয়েছে, ১ রাকাতে ১,০০,০০০ রাকাতের সমান সওয়াব, এটাও একটা আলাদা বিষয়। ওভারঅল আমার মনে হয় যে রমজানের উমরা, আল্লাহ নবীর সাথে যে উমরার এক্সাম্পল রাসূল দিয়েছেন, এইটা কারো যদি ফিল হয় তাহলে তার আর দেশের রমজান ভালো লাগবে না। এটা হলো রমজানের উমরার অনুভূতি আর কি আমার কাছে।